আজকে আমরা গুয়াহাটি ছেড়ে চলে যাচ্ছি কাজিরাঙ্গা। তো সকাল 7:30টার দিকে আমাদের গাড়ি চলে এসেছিলো আমাদেরকে পিক আপ করার জন্য। আর রাস্তায় দাঁড়িয়ে যেহেতু আমরা সকালে উঠেছিলাম তো ব্রেকফাস্ট করিনি, তো রাস্তায় দাঁড়িয়ে আমরা এখানে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমার গাড়িতে একটু প্রবলেমই হয়, বাট বেশি প্রবলেম হয় পাহাড়ি রাস্তায়। রাস্তাটা একটু টেরাবেঁকা ছিল, সেজন্য আমার মুখ চোখের অবস্থা একদমই বাজে হয়ে গেছে। আর চেরিকে আমরা এই ঠান্ডাতে আইসক্রিম দিয়েছি, কজ ও একটু আনকমফোর্টেবল ফিল করছিল। যেন ওর আইসক্রিম একটু ভালো লাগে, সেজন্য ওকে কমফোর্টেবল করার জন্য আমরা ওকে আইসক্রিম দিয়েছিলাম, যেটা পেয়ে ও খুবই খুশি হয়ে গেছিলো। এরা কি ডাঙর ডাঙর পাখি দেখছ? আমরা স্টে করেছিলাম অরণ্য লজে। এটা একটা গভর্নমেন্ট প্রপার্টি। আমরাও ইউটিউব দেখে এর রেফারেন্সটা পেয়েছিলাম। যাই হোক, খুব ভয়ে ছিলাম, বাট রুমটা খুবই সুন্দর ছিল, মানে খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। बंदर नीचे देख लो। এখানে বানরের পপুলেশন অনেকটাই বেশি। মানে আমরা যখন রুম নিয়েছিলাম আমাদেরকে টোটালি বলা হয়েছিল যে প্লিজ দরজা জানলা যেন বন্ধ থাকে, কজ বানরের এত অত্যাচার মানে বলা যায় না। এই আমাদের ব্যালকনির সামনে এসে দেখো বেল কোথার থেকে নিয়ে এসে খাচ্ছে। আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। আমরা পৌঁছে গেছি কাজিরাঙ্গাতে। আমরা এখন লাঞ্চ করতে যাব। 1 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্সে, ওয়াকিং ডিস্টেন্স 1 কিলোমিটার ডিস্টেন্স আছে এখান থেকে। তো আমরা ওখানেই যাব, ওখানে একটু মার্কেটও আছে, প্লাস লাঞ্চও ওখানে করে নেব। তো কিপ অন ওয়াচিং। গুছিছো। লোকাল একটা অটো নিয়ে আমরা চলে গেছি মার্কেটে, লোকাল মার্কেটে। আর এখানে খুব সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট আছে। আমার একটা ইচ্ছে আর কি, আমি কালেকশন করি, যেখানে যেখানে যাই ঘুরতে ওখান থেকে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করার চেষ্টা করি। তো সেটা রিমাইন্ড করতে থাকে আমাকে ওই জায়গার বিষয়ে। তো এখানে খুব সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফটেড জিনিসগুলো ছিল, মনে হচ্ছিলো সব নিয়ে নিই, বাট অনেক পরিমাণে এক্সপেন্সিভ ছিল যেহেতু এটা একটা ট্যুরিস্ট প্লেস। তাও কিছু ছোটো মোটো কেনাকাটা করেছি আমি নিয়েছি এই রাইনোটা, তার সাথে মাও নিয়েছে।
বেলেগ নাই তো এটা কাগজ মনে হয়। শাশুড়ি আর দিদির জন্য নিয়ে নিচ্ছিলাম আসাম প্রিন্টের, মানে আসাম প্রিন্ট না, মানে আসাম ডিজাইনের দুটো পার্স। আর বাইরে চেরি দাঁড়িয়ে উৎপাত করছে, ওর কি নেবে না নেবে ও নিজে ডিসাইড করতে পারে না। এখানে আসাম থেকে, মানে গ্রাম থেকে, যে গ্রামে আসামে যেগুলো চাল পাওয়া যায় আর কি, যেগুলো আমরা ছোটোতে খেতাম যখন আমরা আসামে যেতাম, এখন তো যাওয়া হয় না, তো ওই চালগুলো, ওই পিঠেগুলো এখানে সব শপে আছে। তো মা এগুলো সব কেজি কেজি করে নিয়ে নিচ্ছে। মাকে বারণ করা হচ্ছে, কজ লাগেজ অনেক ভারী হয়ে যাবে, বাট স্টিল মা কিছু কিছু চাল যেগুলো আমাদের বেঙ্গলে পাওয়া যায় না সেগুলো ক্যারি করছে। এই জিনিসগুলো আছে। জাপি নিব করে অনেক দোকানেই ঘুরলাম। লাস্ট মেস আমি এটা নিয়েই নিলাম, আর মম্মিকেও একটা গিফট করলাম ছোট সাইজের। এগুলো নিয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে, আর চলে যাচ্ছি এখন একটু মোমো ট্রাই করতে। ঘুরতে ঘুরতে প্রায় খুব পরিমাণে খিদেও পেয়ে গেছিলো। তারপর এখন এখান থেকে আমাদেরকে রিটার্নও যেতে হবে। তো এই আর কি, আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করে নিয়েছিলাম হোটেলে নিয়ে গিয়ে খাওয়ার জন্য, আর ডিনারটা তো হোটেলেই করব। হ্যালো গাইস, আমরা হেঁটে গেছি, হাঁপিয়ে গেছি। কথা আমরা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলাম, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, একদম কমিউনিকেশন খুবই বাজে, কিছু পাওয়া যায় না। ওই দেখো ডিজিটাল বাচ্চা, ওই যে আমাদের হোটেল। বাবা গাড়ি আসছে, দুইটা গাড়ি, অন্ধকারে কিছুই দেখা যায় না। এখানে এখন আমরা একটু কফি অর্ডার করেছিলাম, তো সেটাই খাচ্ছি। আর যে স্ন্যাক্সটা নিয়ে এসেছিলাম তখন বাইরের থেকে, তো সেগুলো খেয়ে এখন একটু বসে গল্প টল্প করছি। তারপর একটু পরে 9টার টাইম দেওয়া আছে, ডিনার টাইম, তো তখন চলে যাব। সো এখন বাজে হচ্ছে 8:45 আর আমাদের স্ন্যাক হয়ে গেছে, সারাদিনের ঘোরা হয়ে গেছে, মানে এত পরিমাণে টায়ার্ড হয়ে গেছি আমরা, এখন জাস্ট কখন বিছানা পাবো আর ঘুমিয়ে পড়বো। চেরিও খুব টায়ার্ড হয়ে গেছে। তো এখন আমাদের ডিনার অর্ডার করা হয়ে গেছিলো নিচে রেস্টুরেন্টে, দিয়েছে মা, রেস্টুরেন্টে অর্ডার করা হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি আমরা এখন ডিনারটা খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ সকাল 6টার থেকে শুরু হয়ে যায়, বাট আমাদেরকে টাইমিং দিয়েছে 7টার সময় আমাদের সাফারি আসবে। তো আমরা যাবো জঙ্গল সাফারি করতে। সো কিপ অন ওয়াচিং। চেরি, তুমি ব্যাগ টু লইছো চাও? খেলনা আছে না, আমরা ডিনার করতে যাচ্ছি, যে ওটা পেমেন্ট করতে হবে না ওকে। চলে এসেছি ডিনার করার জন্য। তো এখানে বলে দেওয়া হয়েছিল, আমরা আগেই বলে রেখেছিলাম যে আমাদের কি কি অর্ডার আছে। তো জাস্ট এখন ওরা দিবে, আমরা খাবো আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে আমাদেরকে একটু অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার, যে কাজিরাঙ্গা জঙ্গল সাফারিতে আমরা কি কি করলাম, কি কি দেখলাম। এক্সপেকটেশন অনেক হাই আছে, বাট লেটস সি কি দেখতে পারি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে টাটা, ভালো থেকো।